কেন তৃণমূল থেকে যাওয়াদের টিকিট, লকেটকে টিকিট দিচ্ছে না কেন বিজেপি? পদ্ম শিবিরকে খোঁচা কুণালের। বিজেপি আবার তৃণমূল থেকেই কাউকে নেবে নাকি কাউকে বিজেপি থেকে কাউকে দেবে, তো সেটা বিজেপি এবার ঠিক করুক। বিজেপির তো লোকজন নেই, এর আগের 3টে সিটে তো তৃণমূল থেকেই লোক নিয়ে দিতে হয়েছে, এখন কোয়েলকে কি আবার দেবেন? তো বিজেপির তো উচিত এবার লকেটকে দিয়ে দেওয়া। উনি কতদিন আর লড়াই করবেন? উনি ভালো অভিনেত্রী, বাট নেত্রী হিসেবেও কাজ করেছেন, কেন বারবার তৃণমূল থেকে যাওয়া লোকদের নিচ্ছেন? তো বিজেপি এবার লকেটকে পাঠাক। কোয়েল, দোয়েল, পায়েল কোনো ফ্যাক্টর নয়। বিজেপি সংগঠিত দল, বিজেপিতে সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নেয়, দাবি শ্রমিক ভট্টাচার্যের। আমাদের তো একটা সংগঠিত রাজনৈতিক দল, সংসদীয় বোর্ড আছে, সেই সংসদীয় বোর্ডের যেটা সিদ্ধান্ত হবে সেটা হবে। কোয়েল, দোয়েল, পায়েল বিষয় এটা নয়, বিষয় হচ্ছে বিজেপি, বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী, বিষয় হচ্ছে একটা সরকার, যে সরকার ভারতবর্ষের রাজনৈতিক ছবি, সংস্কৃতি, গতিমুখ পুরো পরিবর্তন করে দিয়েছে। তো এখানে কারোর ভালো লাগা, কারোর মন্দ লাগা এই সমস্ত কোনো ব্যাপার নয়। ডিম তরজা, ডিম ছোড়ায় সমর্থন নয়, শ্রমিকের ডিম ছোড়ায় কটাক্ষ কুণাল ঘোষের। কে কি বলছেন আমাদের জানা নেই, আমাদের কাছে তৃণমূল। কারণ আমি ডিম থেরাপিকে গ্রহণ করতে অভ্যস্ত না। আমার মাথায় ডিম পড়ুক এটাও আমি চাইবো না। কর্মীদেরও তাই বলছি, মুখ্যমন্ত্রীও তাই বলছেন। এই ডিম ছোড়া কালচারটা অত্যন্ত খারাপ। যে নিরস্ত্র তাকে এসে একটা ডিম ছোড়া এই দেখিয়ে তো কোনো বীরত্ব হতে পারে না। নানা দিকে যেতে শুরু করেছে, হঠাৎ বিবেক জাগরিত কোন সাংসদের গাড়িতেও ডিম পড়ে গেছে, এক্স কাউন্সিলর গদ্দারদের শিবিরে গেছে, তার উপরও ডিম চলে গেছে। ডিম তো আত্মঘাতীর ডিমে পরিণত হয়েছে। তবে আমার মাঝখানে আমার মাথায় চুল উঠছিল না, আমার চুল খুব ছোট ছিল, কিন্তু এখন দেখুন আমার চুল পুরো ঝাঁকড়া একটা বড়। এটা কিন্তু ডিমটা যেদিন আমার লেগেছিল, আমার চুলে কিন্তু একটা বেশ একটা পজিটিভ এফেক্ট, আমার চুলটা খুব দ্রুত বাড়লো, আবার ঢেউটা ফিরে এসছে। আগে ছিল